হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। আরে আচ্ছা হইছিল তুদিকে আর কি বলবো, বাপরে বাপ। ওই ভাষণটার সময়তে মোরা সকলে মিলে ইমন লাস্টটা লিখেছি, তারপর তো মুদিকের বড়দাদা বাবু ইমন লাস্টটা লিখেছে না, আর তার সঙ্গে পাল্লা দিয়ে মুদিকের পাড়ার সকল ছেলে মেয়েগুলার ইমন লাস্টটা লিখেছে না, পুরো রাস্তাঘাটটা বন্ধ হয়ে গেছিল। বাপরে নীলা দিন ঘরতে কিন্তু মুদিকের নীলা আনন্দটা হয়েছে জানিস। তারপর তো আরেকটু কথা, যখন অন্য ঠাকুরগুলো ভাষণটা যাচ্ছিল ওরা তো মুদিকের লাস্টটা দেখে একেবারে দাঁড়াই দিচ্ছে রে। আচ্ছা সে বেশ করেছো, কিন্তু এই কথাগুলো আর অত জোরে জোরে বলো না, বড় বাবু তো এমনিতেই এর আগে ফুঁসছে ঘরে। হ্যাঁ তোমার এই সমস্ত বচন যদি শোনে না, আচ্ছা করে একেবারে দেবে ধরে তোমাকে। মুখে ইকাকে আচ্ছা করে দিয়ে কি হুবে বলতো, তারপরে তার ছেলেও তো লিখেছে আর ঘরের বাচ্চাগুলো না লিখেছে এগুলা। সব দোষ না সকল শেষে মুড়ি হয়, মুড়ি খাচ্ছি। হ্যাঁ এটা না, এটা ন্যায্য কথা। কিন্তু আচ্ছা আরেকটা কথা শুনলাম দাদা ভাই, মানে আমাকে রূপু বলছিল তুমি সেদিন অত নেচে, আজকে সবাই নেচেছে, তুমি কি নাচতে নাচতে হঠাৎ একটা সময় নাচ বন্ধ করে দিয়েছিলে, আর নাকি নাচনি? ও কিছু না, এমনি একটু পায়ে ব্যথা করছিল। কি আর বলবো, তোর পাটো আর মুদিগার পাটোর মতো লয়লা, তুদিগার তো বাবুর মতো পাটো আনছে, দুপা লাফাইনলাই পাটো একেবারে বিথাটো হয়ে যায়। থামো তো, এত কথা বলতে কে বলেছে তোমাকে? তোমার কি কোনো অসুবিধা হয়েছিল খুব যে আমি শেষ পর্যন্ত নাচিনি বলে? দিব্যি তো মাঝ রাস্তায় নিচে নিচে লোক জড়ো করছিলে। বারে এখন মুখে বকাটা দিচ্ছিস কিসে লিখে? তুই কি আগুতে মুখে বলিস যে পূজার সময় তো সকলে মিলে লাজবে, তখন তুমিও লাজবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ডোন্ট মেক ইট এ রুল। পুজোর সময় এরকম নাচ করেছো করেছো, মিটে গেছে, কিন্তু খবরদার অন্যদিন অন্য কোথাও এরকম ভাবে নাচতে যেও না। ভালোই তো ছিল, হঠাৎ আবার হইলটা কি? মুখটা এমন ভারী তো করে রেখেছে কিসের লিখকে, কি যে হয় বাপু, মাঝে মাঝে কিছুই বোঝাটো যায় না। আরে আমি যে কাজটা করতে এসেছি আমি সেটাই তো করা হয়নি, আমি ভুলেই গেছি। ছি 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 ছি। থাক বাবা থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। না খুব ভালো থেকো বোন আমার। আচ্ছা বাবা কোথায়? ঘরতে তো মুখ লুকাইন বসে তো আনছিলা। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না?
আজ অবধি শিখলে না আমার জেঠুমনি কি তোমার ইয়ার দোস্ত, যে তার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো? থাক থাক, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। দাদা ভাই না, ছোট কাকিমণি, থাক থাক। কি রে, হঠাৎ তুই এরকম মারমুখো হয়ে উঠলি কেন মেয়েটার উপরে? আরে ও তো এভাবেই কথা বলে, আর আমরা তো এতেই অভ্যস্ত। ও যদি এভাবে কথা না বলে অন্যভাবে কথা বলে তাহলে তো আমাদের কাছে ওকে অচেনা লাগবে। বাবা, কথা বলার একটা ধরন আছে, শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না, এই কথা বলার ধরনটাও রপ্ত করতে হয়। তা না হলে এটাই অভ্যেস হয়ে যাবে। আজকে বাড়িতে এরকম কথা বলছে, কালকে বাইরে গিয়ে বলবে। বলবে কি? বলছেই তো, ও তো এখনো কথা বলতেই শিখেনি। এটো কি তোর এখনই মনেটা পড়লো? মুখে মুখে তর্ক করো না বা, যেটা বলছি চুপচাপ শোনো, আর শুধু শোনা নয়, সেটাকে করার চেষ্টা করো। দাদাভাই আজকে দশমী, মেয়েটা একা হাতে এত পরিশ্রম করে সাকসেসফুলি একটা এত বড় পুজো করলো, আজকের দিনটা অন্তত ওকে বলো না এরম ভাবে। তুমি জানো না, ও শুধু এগুলোই পারে। যে কোনো হুজুগে ও কমফোর্টেবল থাকে, কিন্তু হুজুগের বাইরে যে মানুষের জীবনে আর একটা দিক থাকে সেটাও জানেই না এখন। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে হাল ছেড়ে দিয়েছি আর্য, জানি না বাকি জীবনে এই কথাগুলো শিখতে পারবে কিনা। তোর না হঠাৎ হঠাৎ কি যে হয় বুঝতে পারি না উঠছি, জানিস? তোর যদি ওকে কিছু শেখানোরই থাকে, ও যখন আলাদা থাকবে তখন শেখালেই পারিস। একটা ছোট্ট কথাকে এরকম হাটের মাঝে টেনে এনে ওকে মুখ করার দরকারটা কি রে? যা শেখার সেটা একা একা শেখা যায় না, সবার সামনে শিখতে হয়। দেখি দেখি, যা ভালো থেকো। দাদা কিনে কি দাঁড়াও, আমি কারোর প্রণাম নিই না, তুমি জানো না এখন? তাহলে এখনো তুমি কি জানলে? আমি কি পছন্দ করি কি পছন্দ করি না সেটা এখনো শিখলে না?
থাক রূপু, আমাকে আর প্রণাম করতে হবে না। শুধু একটা কথা মনে রেখো রূপু, নিজের জিনিস ফিরে পেয়েছো বলেই চোখ বুজে বসে থেকো না, সবসময় না সামলে রেখো। বিশ্বাসে সবসময় বস্তু নাও মিলতে পারে, এই কথাটা ভুলে যেও না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।